আসসালামু আলাইকুম। আমার ভিডিওটি যেখান থেকে দেখছেন তাদেরকে সকলকে জানাই শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। আজকে কিছু কথা বলবো। তো আমাদের বিদেশের ভিসা কেন সবসময় বন্ধ থাকে আরব দেশগুলো, তো এই বিষয়ে কিছু আলোচনা করব। তো ফুল আলোচনা করলে 1-2 ঘন্টার ব্যাপার। তো ভিডিওটি বড় না করে 3-4 মিনিট ভিডিও করব। আশা করি আপনারা সবাই শুনবেন, স্কিপ না করে। আমাদের যে ভাগার সমস্যাটা, এই সমস্যাটা অ্যাকচুয়ালি আমাদের নিজের দেশের মানুষের কারণে আমাদের দালালের খপ্পরে পড়ে আমাদের এই বিষয়টা বন্ধ থাকে। তো আমরা যেহেতু এখানে আসি, আমরা যেহেতু এখানে কাজ করি, বিশাল মাথা আর চাপ নিয়ে কাজ করি, ঠিক আছে? অনেক চাপ করে, প্রেশার করে আমাদের এই যে ব্রেন্টের মধ্যে, তো সেটা নিয়ে কাজ করতে হয়। এখানে এসেও আমরা ভালোভাবে কাজ পাই না, সেই বেতনটা পাই না। তো যা বেতন পাই, তো নিজের টাকায় তো আর আসি না, তো রেন্ট করে আসি, যে সুদ আসল এইগুলো মিলিয়ে দেখা যায় যে আমাদের খরচটাই অনেক বেশি। ওই লাভ দিতে দিতে সব শেষ, ওই চালান থাকে, তো সুদে আসলে প্রতি বছর ঋণ হইতে হয়। তো এই ঋণের কারণে আমরা আসলেও আগাতে পারি না। তো আমরা এই খারাপ কাজে, প্রবাসীরা সবাই না, যে খারাপ কাজে লিপ্ত থাকে, ঠিক আছে? লোক ভাগে বা যে কাজকর্ম করবো সঠিকভাবে সেটা করতে পারে না। এইগুলো আমাদের সরকারের দোষ। এইগুলো সরকারে এবং মন্ত্রীদের দিয়ে টাকা উঠিয়ে তাদের চেলা পালে তাদের রুটি কলা খাওয়ার ব্যবস্থা করে, তার জন্য আমরা ভোগান্তি প্রবাসীরা। তো সরকারের দৃষ্টি আকর্ষণ করুন, এই বিষয়ে জানি লক্ষ্য রাখে, এবং এই বিষয়ে আরেকদিন আলোচনা করুন বিস্তারিত, আরেকটি ভিডিও আপনাদের দিব ইনশাল্লাহ। এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।